না হ্যাঁ আমি তো আমার নিবাসা দেখো না নানু কো যা এখানেই দাঁড়াও মাস্টার সাহেব দেখি মাস্টার সাহেব এখানে আমার ভাতিজা বাহির থেকে আসছে দুবাই থেকে। আর এই যে দেখুন অনেকগুলো চকলেট দিছে, এই যে দেখছেন, বড় বোনকে দিছে আর আমাদেরকে দিছে আর মাকে দিছে। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই আসছে সৌদি আরব থেকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো বাবার বাড়ি থেকেই শুরু করলাম। আর আজকের ভিডিওটা কে বিদেশ থেকে আসছে, কি দিল আমাদের, সব কিছু দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। তাহলে আজকে কি কি ঘটে আর কে কোথায় যায় কি করে সব কিছু জানতে হলে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সায়ান নানু বাসা যেতেছো? রেডি হয়েছ? ইস নানু বাসা যাবো, রেডি হয়েছে। শোনো নানু বাসা যাবা? রাইসারে নিবা নানু বাড়ি? রাইসারে আমাকে নিবা? আচ্ছা রাইসা আমারে নিবা? আমারে সবারই নিব। নিবি না কে? ও মানে যা নিব না কেন নিবা না? ওই যে ওই দিন যে আম্মা তোমার ঘুরতে গেল নিয়ে গেল হ্যাঁ দাও সেন সেন দাও কি সেন সেন আই আই রে দোকান যাবে কিন্তু অনেক গ্রাম কিনবো না। সেন সেন ও দাও কা আমি আতুর দিয়ে আইছি তারপরে ইশারা বিশারা কয় আমি আতুর দিয়ে আইছি সেন্ট পরবা সেন্ট। মানে পায়জামা পাঞ্জাবি পরছে, নানু বসে যে বলছে সেন্টও পরবো। ইস 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 এই যে আমাদের সায়ান। সায়ান কি করতেছ? তুমি নানু বাসায় যেতেছো? ফোন দিও ভিডিও কলে। এই যে পরীক্ষা গিয়ে বিকেলে একটু বন্ধ আজকে শুক্রবার বন্ধ রাখবে শনিবার পর্যন্ত সামনে হয় নাই ঘুরা পড়ো। না না আকাশ কালো হয়ে গেছে পড়ো চশমা পড়ো। নদী পার হয়ে দেখি সায়ান এদিক ঘুরো। আপা যান তাহলে যে যান। আচ্ছা ঠিক আছে টাটা। আচ্ছা সায়ান টাটা। কথা বলবো না তো আর ফিরাও যাবে আগে আগে বাইরে যেতেছি। দাঁড়াও দাঁড়াও যাও রাইসা যাও আগে আগে জায়গা পরে যাও ঘাটে যাও। এখানেই দাঁড়াও মাস্টার সাহেব দেখি মাস্টার সাহেব যান আপনারা যাওন নাই আবার তাড়াতাড়ি আবার আয়া বেরো। যাও সায়ান আল্লাহ হাফেজ বর্দা ছাড়েন ধরে রাখবেন নি যাইতে দিতে মন চায় না। হ্যাঁ ইনশাল্লাহ যাও আয়া পড়বে তাড়াতাড়ি ওই তো রাইবার না করলো মিমের মায় ভাবি হিসু ভাবি তোমার হিসু ওই দেখো কেমনে সব করে আনছে যেমনি দিছে এমনি আমার বাড়িতে কয়টা দিয়েছে, বিশ্বাস করে দিয়ে দিলাম। আচ্ছা
ভালো হয়েছে, ওই যে ওরাও হাসতেছে, ওই জন্য যাইব। দাওতে যাইতেছো? কি আরে ওই যে লিজা ও যেটা ভালো লাগবে তুমি একটা লো, একটা লো, আর এটার মধ্যে খাবার হলো। এই তো বাবার বাড়ি থেকে আসলাম। ছোট ভাইয়ের বউ আজকে বাবার বাড়ি চলে গেল। আমার ছোট ভাই বাহিরে গেছে সৌদি আরব। আর সৌদি আরব যাওয়ার পর ও আমাদের বাড়িতেই, মানে আমার বাবার বাড়িতেই ছিল। আর এই কয়দিন ওখানেই ছিল বাবার বাড়ি। বিয়ের অনুষ্ঠান ছিল, আমার ভাতিজির বিয়ে আর ভাতিজির মেয়ের বিয়ে, দুটা বিয়ে খাওয়া হলো। ওর খেয়ে তারপর এখন বাবার বাড়ি চলে গেল। আজকে গেল সায়ানের আম্মু সায়ানকে নিয়ে। আর এই তো এখানে আমার ভাতিজা বাহির থেকে আসছে, দুবাই থেকে। আর এই যে দেখুন অনেকগুলো চকলেট দিছে, এই যে দেখছেন। বড় বোনকে দিছে আর আমাদেরকে দিছে আর মাকে দিছে। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই আসছে সৌদি আরব থেকে। কিছু খেজুর, চকলেট, মাকে সুরমা দিছে। তারপর এই তো এই মাথা ব্যথার মলম এগুলা দেওয়া হয়েছে। আর মিষ্টিও আনা হয়েছিল। আমার মামাতো ভাই মাকে দেখার জন্য আসছিল। মা ফুপু লাগে, বড় ফুপু, তাই মাকে দেখতে আসছিল, এই মিষ্টি নিয়ে আসছিল। আপনাদের সাথে আমার মামাতো ভাইদেরকে শেয়ার করি নাই। আর এই তো আজকে চকলেটগুলা দিছে। জি, কিছুটা চকলেট এখান থেকে আমার বোনের ছেলের জন্য রাখবো আর আমার ছেলেকে দিব আর মাকে দিব। তাহলে খেজুরটা একটু খায়া দেখি কেমন, সৌদি আরবের খেজুর। বিসমিল্লাহ। ছোট ছেলেটা পড়তে গেছে টিচারের কাছে, কোচিংয়ে গেছে, আসলে ওরে দিব। আজকে বাবার বাড়িটাও খালি খালি লাগতেছে। ছোট বোন চলে গেল। ভাতিজাটা বাসায় থাকলে অনেক দুষ্টামি করে, আনন্দে আর কি সবাই মাথায় রাখে। আজকে চলে গেল, বাড়িটা খুবই খারাপ লাগতেছে, নিরিবিলি একবারে। তাই মাকে নিয়ে আমি আমার বাসায় নিয়ে আসলাম মাকে। মার কাছেও তো ভালো লাগবে না একা একা, তাই আসলাম। ফ্রিজে রাইখা দিই এগুলা, এতগুলো তো আর খাওয়া যাবে না, এগুলা বাহিরে থাকলে আরো নষ্ট হয়ে যাবে। আর চকলেটগুলো ফ্রিজে রাইখা দিই, ফ্রিজে রাইখা দিলে এগুলা শক্ত হবে না। আমার এত প্রচুর ঠান্ডা লাগছে, আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন কেমন ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। ওষুধ খাইতেছি, শরীর ভালো হইতেছে না। আমার জন্য দোয়া করবেন আপনারা, যাতে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। রাইখা দিই ফ্রিজে। ছেলে আইসা দেখলে তো অনেক খুশি হয়ে যাইব। মা নামাজ পড়তেছে, আইসা নামাজ পড়ে উঠুক, মা পরে আবার এগুলো বাইক করে দিব নি। আর এই চকলেটটাতে আমি একটু খাবো, ফ্রিজে রাখি, একটু ঠান্ডা হইলে তারপরে খাবো। আল্লাহ কি সুন্দর, এটা তো পাকছে তো। আমার বাগনিদের গাছের দেখুন কত সুন্দর, এটা কি যেন কয়, আতা ফল, জাতা ফল, দেখতে কত সুন্দর লাগতেছে। এখানে রাখি, দেখুন, ওয়াও অনেক সুন্দর। মনে হচ্ছে কি মাইটা এরকম না থাকে, এরকম কালার করা, দুই কালার করা। আমার ভাগ্নির শ্বশুর বাড়ি থেকে আনছে, দেখুন কত সুন্দর।
যেমন কালারটা যেমন সুন্দর, দেখতো এমন তেলতেলা অনেক সুন্দর, খাইতো সুস্বাদু, অনেক মিষ্টি করা, চিনির মতো মিষ্টি লাগে এটি খাইলে। এটা আমার মার অনেক পছন্দের জিনিস। আমার আবার এই যে হ্যাঁ বিলাতি গাছটার এই জিনিসটা না, কলাটা ও তুমি তো রোজা আছো, পরে সন্ধ্যার সময় খায়ও। কলা আর এটি অনেক পছন্দ, খুব সুন্দর জিনিস। রাজের অনেক পছন্দ। এটার এক ধরনের আছে আতা ফল কয়, না আটা বলে সালাদা, এটা হলো সরুপা। এটা সব এই যে আটা বলে একটা উঠলে উঠলে ও হ্যাঁ, ওই যে দিকদার টেমরা টেমরা থাকে না? আটা বলে আরো মজা বেশি। হ্যাঁ ওট যা দোকান যা। ফল আর আমার কাছে ওটা ভালো লাগে না, আমার কাছে এই সরুপাটা ভালো লাগে। আমার ওই আটা ফল গাছ আছে, সব গাছ আছে। সুন্দর আছে, অনেক সুন্দর। মুরগি 1 কেজি। হ্যাঁ যে সবেদা, নরি না সবেদা অনেক পছন্দ করে, আমি খাবি যার কাছে যেটা ভালো না লাগে। আর এইটা মন কাম কোনায় খাই, তত কি না দিয়া খাই। হুম ভালো লাগে কাহলে এই চিকন পাঁচশো পায় আর কত এই যে দেখুন কি সুন্দর। আনছয় হ্যাঁ মিঠা ঠিক আছে, খাইনি তো। না রাজা খাই নাম সামনা বাকি মিষ্টি মিঠাই তো যত পাক রাখে গ্যারান্টি অনেক সুন্দর। এই যে বেশি তো আজকে একটু রান্না করবো ভুনা খিচুড়ি, তাই মুগ ডালটাকে একটু ভেজে নিতেছি। একটু মাংস রান্না করবো আর খিচুড়ি। মুরগির মাংসটা বসায় দিছি, আর তো খিচুড়িটা তো হয়ে গেছে। এই তো এখন চুলার পানি দিয়ে দিচ্ছি। জলের পানিটা সুন্দরভাবে একটু কষানো হইলে তারপর মাংসটা হয়ে যাবে।